হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোস কিচেন। বন্ধুরা, আমি আজকে শান্তোস কিচেনে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল কিছু সুজির বরফি রেসিপি। দারুণ মজার খেতে বন্ধুরা। তো বন্ধুরা, আমি কিভাবে করেছি সেটা দেখার জন্য অবশ্যই সকলে আমার সঙ্গে আমার চ্যানেলে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগোনো সম্ভব না বন্ধুরা। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি কিভাবে রেসিপিটি করেছি সেটা দেখার জন্য আমার চ্যানেলে আসেন, দেখেন। আর বন্ধুরা, বেশি কিছু বলবো না, চলে যাব রান্নাটি করার জন্য। তো এবারে চলে যাচ্ছি রান্নাঘরে। বন্ধুরা, আপনারাও সকলে চলেন তাহলে আমার রান্নাঘরে আমার সঙ্গে। আজকে আমি সুজির বরফি করব। তো আমি এখানে 200 গ্রাম মতো সুজি নিয়েছি। বরফি করার জন্য একটু মিষ্টি বেশি লাগে, ওই জন্য আমি 250 গ্রাম মতো চিনি নিয়েছি। আর কড়াইটা উনানে দিয়ে দিয়েছি আমি। এবারে আমি কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেব। এবারে ঘি দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো কাজু বাদামটা ভেজে নেওয়ার জন্য। কাজু আর বাদাম দিয়ে দিচ্ছি, এটা ভালো করে ভেজে নেব। কাজু আর বাদাম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, এটা আমি ভেজে নেব। ফুলে ফুলে যাচ্ছে। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এবারে 50 গ্রাম মতো ঘি নিয়েছি, হাফটা আমি ভাজার সময় দেব আর হাফটা রেখে দেব, পরে দেব। হাফ দিয়ে দিয়েছি আর হাফটা রেখে দিয়েছি। এবার আমি ভালো করে সুজিটা এই ঘিতে ভেজে নেব। এই যে সুজিটা আমি এবারে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। সুজিটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে, নাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে, পোড়া গন্ধ হয়ে যাবে, তেতো হয়ে যাবে, ভালো লাগবে না। সুজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা সুজিটা নামানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। এরকম সাইজের বাটি 1.5 বাটি জল দিয়েছি। একটা 10 টাকা দামের এরকম সাইজের আমুল দুধ আমি দিয়ে দিচ্ছি। আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন, আমি আমুল দুধ দিচ্ছি। আমুল দুধটা দিলে ফ্লেভারটাও ভালো লাগবে আর স্বাদটাও দারুণ হবে আর কি। পুরোটাই দিয়ে দিচ্ছি। তো এই দুধটা যখন জলটা হালকা হালকা কুসুম কুসুম গরম হয়, তখনই এভাবে গুলিয়ে নিলে পরিষ্কার গুলে যায়। পরিষ্কার গুলে গেছে। এবারে আমি দিয়ে দেব তেজপাতা। 2টো তেজপাতা আমি 4 টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে দিচ্ছি 2টো এলাচ, হালকা একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য। এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু ও কিশমিশ। আর দিয়ে দিচ্ছি ফুড কালার, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি এখানে ফুড কালার দিচ্ছি। এই চামচের চিমটি পরিমাণ ফুড কালার হালকা জলে এভাবে গুলিয়ে রেখেছি আমি, সেটা দিয়ে দিচ্ছি। এটা জাস্ট কালারিংয়ের জন্য, এটা চাইলে না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। একটু মিষ্টিতে লবণ দিলে ভালো লাগে, তো যারা লবণ পছন্দ করে না, মিষ্টিতে নাও দিতে পারেন। আর এবারে দেবো গোলাপ জল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা স্কিপ করে যেতে পারেন। এই যে আমি গোলাপ জল দিচ্ছি।
এই গোলাপ জলের এই 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 মুটকির হাফ দিচ্ছি, পুরোটা দিচ্ছি না, এটা ফ্লেভারের জন্য। যখন জলটা ফুটে হালকা হালকা ফুট ধরবে তখন এই ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেব, দিয়ে এবারে নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবো। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এবারে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। 200 সুজিতে আমি 250 চিনি দিয়ে দিচ্ছি। চিনিটার পরিমাণটা একটু বেশি দিতে হবে বরফি করতে গেলে, নাহলে ভালো লাগবে না স্বাদটা। এবারে আমি নেড়ে চেড়ে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আমি এবারে এই পজিশনে তেজপাতাগুলো তুলে ফেলে দেব। এই সময় এইভাবে অনবরত নাড়াচাড়া করে এটা রান্না করতে হবে, না হলে ছিটকিয়ে গায়ে আসার ভয়, ওই জন্য নাড়া বন্ধ করা যাবে না, আর নিচেও জড়িয়ে যাওয়ার ভয়, ওই জন্য অনবরত এভাবেই আমি নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে পুরোপুরি আমার এটা রেডি হয়ে যাচ্ছে। বরফি করার জন্য যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে আমি এটা রান্না করে নেব। এই পজিশনে আসলে এভাবে আমি লো রেখে গ্যাসের ফ্লেমটা নাড়াচাড়া করে নেব। এবারে আমি যে বাদ বাকি ঘিটা রেখেছিলাম সবটা দিয়ে দেব। দিয়ে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে, আর কড়ার গায়ের থেকেও ছেড়ে আসবে আস্তে আস্তে। আমি যে পাত্রে ঢালবো সে পাত্রে একটু ঘি দিয়ে ঘিটা আমি এভাবে মাখিয়ে নিয়েছি। অবশ্যই ঘিটা মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভালো করে ঘিটা আমি মাখিয়ে নিয়েছি পুরোটা পাত্রে। এখন এটা হয়নি রেডি, আমি আগে করে মাখিয়ে রেডি করে রেখেছি ওটা, কারণ এটা হওয়ার সঙ্গে সঙ্গে আমি পাত্রে ঢেলে দেব। বেশি দেরি করা যাবে না, না হলে জমে যাবে। আমার এটা এবার হয়ে গেছে। এবার ব্রাশ করে রাখা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। যেই পাত্রে আমি ঘি ব্রাশ করে রেখেছি সেই পাত্রে আমি এটা দিচ্ছি, দিয়ে এটা ছড়িয়ে দেব। ভালো করে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। পাত্রে এটা চারিদিকে পরিষ্কার করে সমান করে দেব। আরও কিছুটা আছে, আমি এটা আরেকটা পাত্রে দেব। আরেকটা পাত্রে ঘি আমি এভাবে মাখিয়ে নিচ্ছি, এটাতেও ঢেলে দেব বাদবাকিটা। দেখে বুঝতে পারছেন কতটা চটচটে এবং আঠালো হয়েছে। এইভাবে করে নামিয়ে নিতে হবে। এবারে সমান করে নেব পাত্রে, এভাবে এই চামচের সাহায্যেই এভাবে সমান করে নেব। গরম গরম অবস্থায় এরকম করে নিতে হবে,
ঠান্ডা হয়ে গেলে হবে না এটা। চারিদিকে ঘুরিয়ে সমান করে নেব। এবার এটা ফ্যানের হাওয়াতে ঠান্ডা হতে দেব, যাতে জমে গেলে ভালোভাবে কাটা যায়। ঠান্ডা না হওয়া পর্যন্ত কিছু করা যাবে না। এবারে চলে যাচ্ছে এটা ফ্যানের হাতে দিতে ঠান্ডা করার জন্য। এবারে আমি এটা ভালোভাবে ঠান্ডা হয়ে জমে গেছে, কেটে নেব। একটু আগ দিয়ে আগে করে রেখেছি কেটে হালকা করে। এবারে ভালোভাবে কেটে তুলে নেব একটু। এই যে বরফি আমার রেডি হয়ে গেছে। সমস্ত বরফিগুলো আমি তুলে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে এসছে। এভাবে সবগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা আমার সুজির বরফি রেসিপি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই সুজির বরফি রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন, আর লাইক করবেন, কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তো বন্ধুরা প্রচুর কমেন্টস করবেন। কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি আপনাদের কোনো পছন্দের কোনো রেসিপি থাকে আমাকে কমেন্টের মাধ্যমে সেটাও জানাতে পারেন, আমি করার চেষ্টা করব। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।